তবে তুই যাই বলিস বন্ধু, কি পরিচিত লোক যদি না থাকতো আজকে জায়গাটা হারাইতাম। ধর বেটা, পরিচিত লোকের কারণে গর্বিটা হারাইছি আর তুই আবার পরিচিত লোকের কথা কস। মানে বুঝলাম না, কে পরিচিত লোক কি করছে? কিচ্ছু মানে আর নিজের আপন লোক রাষ্ট্রের অফিসের মধ্যে চাকরি করে, হেতে আর মাইরা দিস। বুঝলাম না, হ্যাঁ তোর কেমন পরিচিত লোক যে হ্যাঁ তোর ক্ষতি করে? আরে মামু, পরিচিত লোকে মারাটা বেশি দেয়। মাছ দোয়ানো গেছি, হে মাছ আলাও ঠকাইছে। তরকারি দোয়ানো গেছি পরিচিতর কাছে, হ্যাঁ তো ঠকাইছে। ওগে শীতের জাম্পার কিনবো শপিং মলও গেছি, হ্যাঁ তো দিছে কাম করি। অনক কারে বিশ্বাস করতাম না, তুই যাই কস। এই যে আমি যে টি শার্টটা কিনছি, পরিচিত লোকের কাছে যাওয়ার পরে আমার কাছ থেকে 700 টাকা নিচ্ছে, কিন্তু অপরিচিত লোকের কাছে যদি যাইতাম এটার দাম নিত গিয়ে 1400 টাকা। তাইলে বুঝ, কালকে পাঙ্গাস মাছ নিছিলাম, বুঝছস? তোর ভাবি আবার পাঙ্গাস মাছ পছন্দ করে, অন্য মাছ খায় না। পাঙ্গাস মাছ কিনতে গেছি, সবাই বিক্রি করে 180 টাকা করে, আর পরিচিত লোক আমার কাছ থেকে 160 টাকা করে রাখছে। তাহলে পরিচিত লোক যদি না হইতো তাহলে তো আমি বড় করে ধরা খাইতাম। আর লাস্ট শেষে সোনাইমুড়ি বাজারে যে জায়গাটা কিনছি, যে জায়গা চলতেছে তোর 4.5 লাখ টাকা করে, রেজিস্ট্রি অফিসে পরিচিত লোক থাকার কারণে ওই জায়গা আমি 3,70,000 করে পাইছি। তাইলে আমার কয় টাকা সেভ হইলো? এখানে তোর কোনো ভুল আছে? না হলে তুই আমার সাথে চ্যালেঞ্জে, আর তুই যাই বলস না কেন বন্ধু, আমি কিন্তু পরিচিত লোক ছাড়া জীবনে কিছু করিনি আর করবো না। না বন্ধু, তুই যাই কস না কেন, আমার বেশি ক্ষতিটা হয়েছে পরিচিত লোকের কারণে। তোর এই কথাটা আমি মানতে পারতাছি না। তাইলে চল একটা চ্যালেঞ্জে যাই, যেহেতু আমার লাইফে আমি কখনো পরিচিত লোকের কাছে গিয়ে ঠকি নাই, আর জীবনে ঠকমু না। আর তুই কইতাছস তোর লাইফটা ধ্বংস হয়ে গেছে, পরিচিত দোকানদারের কাছে যাই, পরিচিত মাছ বাজারে যাই, পরিচিতর কাছে যাই বিক্রি করিয়া। তাহলে চল একটা চ্যালেঞ্জ হয়ে যাক। আচ্ছা ঠিক আছে, চল চ্যালেঞ্জ হোক। এরকম বিল হরে দিস আগে চ্যালেঞ্জে আয় এই খাড়া। আর যাই যদি পরিচিত লোকের কাছে যাই ঠকি, তাহলে তুই আর কি দিবি? কি দিব মানে? যদি আমি পরিচিত লোকের কাছে গিয়ে জিততে যাই, তুই আমার কি দিবি? কি দিও আগে তুই জিতিল বেটা। চল দেখা যাবে কে জিতে কে হারে। ভাই আপনি আমার পরিচিত কাস্টমার, আপনি লন, আপনার লগে দামে 22 জন। ঠিক আছে ভাই, নিচ্ছি। আর কিছু লইতেন না? ওই যে লাউ কত? লাউ 60 টাকা। নিবেন নাকি? আচ্ছা ঠিক আছে, একটা দাও। এই যে ভাই আপনার কচি লাউটাই দিতেছি। ও ভাই ফুলকপি নতুন আসছে, ফুলকপি নেন। না ভাই, টাকা আজকে অত বেশি আনি নেই। আরে আপনি তো পরিচিত লোক, আপনি কালকে টাকা দিন, সমস্যা নাই। আরে বাহ, আমার প্রতি আপনার এত বিশ্বাস, তাহলে ওইটা দাও। আচ্ছা ভাই সব মিলিয়ে কত হলো? লাউ হয়েছে 60 টাকা হয়েছে, আর হয়েছে মাটির তলের আলু 80 টাকা হয়েছে, আর গোল আলু হয়েছে 80 টাকা, সাথে ফুলকপি একটা, টোটাল 220 টাকা হয়েছে। কি বলেন ভাই? সব দোকানদারের লাউ বিক্রি করে 80 টাকা করে, আপনি 60 টাকা ধরছেন? আর মাটির তলের আলু তো পাওয়াই যায় না, এত কম দাম? সমস্যা নাই, আপনি আমার পরিচিত মানুষ, আমি সবসময় পরিচিত মানুষের কাছ থেকে 10 টাকা কমাই রাখি। আচ্ছা ঠিক আছে, তাহলে বাজারটা দেন। এই যে নেন, টাকা যদি কম থাকে তাহলে আরো 10 টাকা কমাই দেন। না না ভাই, ঠিকই আছে, আর ফুলকপির টাকাটা কালকে এসে দেবো। আচ্ছা ঠিক আছে ভাই, আবার আসি। বাবারে কয়টা ভিক্ষা দে। এই যে নেন চাচা, এই টাকাটা রাখেন। কি ও সাগর ভাই, কি লাগবো? কাঁচা মরিচের কেজি কত? লন আর ভাই পরিচিত কাস্টমার লন। মাপেন না খাড়ান। আরে আগে আমরা দাম কন, বারবার পরিচিত লোকের কাছে যাই ধরা খাই। কেজি কত রাখবেন হেডা কন। আরে ভাই লন, কমাই রাখুন তো, আপনি এরম করেন কা? কমাই রাখুন লন। আচ্ছা ঠিক আছে, আপনার পরিচিত মানুষ ওই ইয়া করছে, হাবি এইগা দেন। আর কিছু লাগতো না নি? আর ওই সিম আধা কেজি আর কাঁচা মরিচ আধা কেজি দেন। আচ্ছা লন, কমাই দরকম নি ভাই। লাউ গাল যান, লাউ গান নিজের গাছের। আরে ভাই লাউ তো লাগে না। আচ্ছা দাম কত চাই কোন চাই? আন্নার পরিচিত কাস্টমার না, কমাই রাখুন লন। না ভাই আপনি আগে দাম কন। আরে ভাই সবগুলো লইতেছেন লন, কমায় সময় রাখুন লন। ভাই আন্নে আমার পরিচিত কাস্টমার, আন্নে লয় যদি দাম দস্তুর করন লাগে তাইলে আমি কার কাছে বেচকুম? আচ্ছা ঠিক আছে, আপনার পরিচিত দোকানদার, কমা সময়ে রাখেন। এলন ভাই লাউ গা দেন। এই যে আপনার লাউ। ওইসে আর কিছু লাগতো না ভাই আন্না যা যা লাগবে আত্মায় নিয়ে। সব মিলে কত হয়েছে? সব মিলে 370 টাকা আইছে। কি কোন ভাই, 370 টাকা? আরে ভাই আন্নাঙ্গা পরিচিত কাস্টমার, এটা লানাতে কমাই রাখছি। আন্নার আছে 410 টাকা, 370 টাকা রাখছি। কি এর 370 টাকা? আবার ধরাটা খাইলাম এই পরিচিত মানুষের কাছে আই। ওয়ালে আর লাউর বাড়ি ছাড়া আর কিছু নেই। বিশ্বাস করেন ভাই, আন্নার তাই কমাই দিচ্ছি, কারণ আন্নার পরিচিত কাস্টমার। ওইসে থাক, আমরা যে আর 20 মারি 30 উঠেছেন এটা জানা আছে। আচ্ছা ঠিক আছে, আসি ভাই। হ্যাঁ যাক বাবা, পরিচিত দোকানদারের কাছ থেকে নেওয়ার কারণে আজকে একটু জিতলাম। ভাই আবার আয়েন। হ আল্লাহ মাফ করুক, জীবনে পরিচিত দোকানদারের কাছে যাইতাম না। ভাইয়া কোন ড্রেস লাগবে নেন, এখানে রিজনেবল প্রাইসে সবকিছু পাবেন। ঠিক আছে ভাইয়া, আমাকে একটু দেখতে দেন। আরে বাহ, ভাইয়া তো চয়েস ভালো, এটা আপনাকে অনেক মানাবে। ভাইয়া এটা দাম কত?
স্যার কাপড় ব্যাপারে আপনি 100% গ্যারান্টি পাবেন, কিন্তু আপনার পছন্দ হয়েছে কিনা সেটা বলেন। পছন্দ হয়েছে। এখন দাম কত?